ঢুকছেন সেই ছবি দেখাচ্ছি। আসছি আবার সুদীপ্ত বাবু। অমিত শাহ বিজেপি হেডকোয়ার্টার্সে ঢুকলেন, সেই ছবি দেখাচ্ছি আমরা রিপাবলিক বাংলার পর্দায়। রিপাবলিক বাংলায় একের পর এক আপডেটস। সন্তু রয়েছে দিল্লিতে বিজেপি হেডকোয়ার্টার্সে এবং আমি রয়েছি পাটনায় বিজেপির হেডকোয়ার্টার, পাটনায় যে সদর দপ্তর। সন্তু, অমিত শাহ প্রবেশ করলেন, এরপরেই প্রধানমন্ত্রী আসছেন হয়তো। সন্তু, দেখো এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো কিশোরায় বিজেপি সদর দপ্তরে এসে পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই মুহূর্তে সেই ছবি লাইভে আমরা দেখাচ্ছি এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ার মতো। অমিত শাহ এসে পৌঁছে গিয়েছেন। কি উঠছে? ভারত এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, উচ্ছ্বাসের ছবি। এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন। এর আগে আমরা দেখলাম জেপি নাড্ডা এলেন, অমিত শাহ এসে পৌঁছে গিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এসে পৌঁছে গেলেন। এই মুহূর্তে রাজনাথ সিং এসে পৌঁছে গিয়েছেন। ছবি দেখানোর চেষ্টা করি, রাজনাথ সিং তিনি এসে পৌঁছে গিয়েছেন। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করি, রাজনাথ সিং এই মুহূর্তে এসে পৌঁছে গিয়েছেন। সেই ছবি দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে ওয়াসিম আহমেদ জুম করে দেখাবে রাজনাথ সিং এসে পৌঁছে গিয়েছেন এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে যে উচ্ছ্বাস তা চোখে পড়ার মতো। এই মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এই মুহূর্তে এসে পৌঁছে গিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে উপস্থিত হবেন। 7 লোক কল্যাণ মার্গ থেকে তিনি বেরিয়ে গিয়েছেন। এই মুহূর্তে যে খবর উঠে আসছে, এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করব। যে মঞ্চ তৈরি হয়ে গিয়েছে, পোডিয়াম দিয়ে দেওয়া হয়েছে, লাইট জ্বলে গিয়েছে, মিউজিক বাজছে, স্লোগান উঠছে। বিহারের পর বাংলায় বিজেপি সরকার করবে তার গ্যারান্টি দিচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে সেই স্লোগান দেওয়া হচ্ছে, বিহার কি জনতা কো ধন্যবাদ। এই মুহূর্তে তারা বলছেন, না তার সঙ্গে সঙ্গে আর যে স্লোগান উঠছে আমি ছবি দেখানোর চেষ্টা করব। তারা সরাসরি বলছেন যে बिहार की जीत हमारी है, अब बंगाल की बारी है। बिहार की जीत हमारी है, बंगाल में अभी बाकी है। এই মুহূর্তে বাংলার জন্য এখানে স্লোগান দেওয়া হচ্ছে, বলছে বাংলাতেও বিজেপি সরকার আসে কিনা সেটা সময় বলবে, কিন্তু গোটা বিজেপির একটাই লক্ষ্য বাংলায় সরকার প্রতিষ্ঠা করা। এবং এই মুহূর্তে ছবিটা আরো একবার দেখানোর চেষ্টা করবে। এসপিজি সিকিউরিটি আন্ডারশাট হয়ে গিয়েছে, তুমি দেখতে পাচ্ছ হনুমান সেজে একজন পদ্মফুল মাথায় করে নিয়ে হাতে গদা নিয়ে এসে উপস্থিত হচ্ছেন। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, হনুমানজির ছবি। এই মুহূর্তে কনভয় ছবি দেখতে পাচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুক্ষণের মধ্যেই ঢুকবেন। সম্ভবত প্রধানমন্ত্রী এসে পৌঁছচ্ছেন। রাস্তার খোলা রাস্তার ছবি আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে সাধারণ মানুষের উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। বিজেপির পার্টি অফিসে, বিজেপির প্রধান কার্যালয় এই মুহূর্তে স্লোগান উঠছে, জন জন কা প্যার বিহার মে মোদী সরকার। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। অমিত শাহ তিনি এসে গিয়েছেন কিছুক্ষণের মধ্যে। অমিত শাহকে আমরা সব মঞ্চে দেখতে পাবো। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এসে গিয়েছেন, রাজনাথ সিং চলে এসেছেন, জেপি নাড্ডা চলে এসেছেন। এই মুহূর্তে স্লোগান দেওয়া হচ্ছে, এই মুহূর্তে স্লোগান উঠছে। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। বিহারের জয়ের পর বিজেপির যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস 100 গুণ বেড়ে গিয়েছে। তারা এই মুহূর্তে সরাসরি কনফিডেন্স, তারা বলছেন বিহার হয়ে গিয়েছে, এবার বাংলাতেও সরকার প্রতিষ্ঠিত হবে, এমনটাই তাদের চিন্তা ভাবনা। এই মুহূর্তে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। কিশোরায় এই মুহূর্তে কি ছবি? আমি এই মুহূর্তে যে পাটনায় বিজেপি হেডকোয়ার্টারে রয়েছি তার পেছনে একের পর এক তুবড়ি, মশাল,
বাজি ফাটানো হচ্ছে, আমি আরো একবার সেখানে যাব। এখানে একদম সেলিব্রেশনের মুড, প্রধানমন্ত্রীর বক্তব্য আর একটু পরেই হবে এবং সেই বক্তব্যের আগে এখানে যারা বিজেপি কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু এখানে বাজি ফোটাচ্ছেন একের পর এক। সেই ছবি আমি একটু আগেই তুলে ধরছিলাম এবং পরপর সেই বাজির আলোয় এখানে যারা বিজেপি কর্মী রয়েছেন, বিজেপি কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং এখানে সেই আনন্দটা আমরা দেখতে পাচ্ছি। আমি একবার যাব। बहुत सारा तुबड़ी यहाँ पे फायर क्रैकर्स आप लोग फोड़ रहे हैं। एक बात पूछना है कि प्रधानमंत्री थोड़ा देर बाद बोलने वाले हैं दिल्ली में, अभी बोलने वाले हैं प्रधानमंत्री। इतना बड़ा जीत आ गई आप लोगों की, क्या एक्सपेक्ट कर रहे प्रधानमंत्री, क्या बोलेंगे आज? देखिए, प्रधानमंत्री जी को जो बोलना था पूरे बिहार में घूम घूम के उन्होंने बोला। आज खुशी का माहौल है, ये पूरे बिहार के मतदाताओं का जीत है, एनडीए कार्यकर्ताओं का जीत है। एक एक कार्यकर्ता बहुत मेहनत करके इस चुनाव में रात दिन एक करके 24 घंटा काम करके हम लोग ये इस मुकाम पे पहुंचे हैं। बंगाल में 26 में ऐसा देखेंगे, ऐसा थोड़ा सा बंगाल में 26 में देखा जाएगा, वोट आ रहा है 26 में बंगाल में, ऐसा सेलिब्रेशन होगा ना? बिल्कुल होगा। इस बार जो है ना, ये जो जश्न बिहार में देख रहे हैं ना आप, वो बंगाल में भी देखने के लिए मिलेगा। अच्छा ठीक है। और भी यहाँ पे দেখাচ্ছি সন্তু, এখানে একের পর এক বাজি ফুটছে, কিশোলার অগ্নিবাণের সেই দৃশ্য আমি দেখাচ্ছি সরাসরি। প্রধানমন্ত্রী আর একটু পরেই বলবেন এবং এখানে বিজেপি কর্মী সমর্থকরা তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন কিভাবে সেটা দেখাচ্ছি। আর ঠিক আমার পিছন দিকে, এটা ডান দিকে চলছে যেমন বিজেপি হেডকোয়ার্টারের বাইরে, আর তার পিছন দিকে কি চলছে, পিছন দিকে বিজেপি হেডকোয়ার্টার পাটনায় যেটা রয়েছে বিজেপি সদর দপ্তর, তার ভিতর দিকে চলছে সেলিব্রেশন। সেখানে বাজছে থিম সং। সন্তু তুমিও থিম সং শোনাচ্ছিলে একটু আগে দিল্লি থেকে, এখানেও চলছে থিম সং এবং সেখানে বিজেপির পতাকা যেমন ওড়ানো হচ্ছে, বিজেপির ফ্ল্যাগ উঠতে দেখছি, তার সঙ্গে মিউজিক আর লাইটিং সমস্তটাই ব্যবস্থা করা হয়েছে। কিন্তু আর একটু পরেই এই জায়গাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য শোনানো হবে এবং সেই বক্তব্য বিহারের প্রত্যেক মানুষ আজ শুনবেন, কারণ আজকে সেই দিন যেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএর জয় জয়কার হয়েছে বিহারে এবং সেই জয় জয়কারের ছবি একদিকে যেমন এই সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাসে ফুটে উঠছে, তারা বাজি ফোটাচ্ছেন, তারা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছেন, অন্যদিকে প্রধানমন্ত্রীর বক্তব্যের জন্য অপেক্ষা করছেন তারা। আজ এই কে বললেন? আমি বাংলা বাঙালি তাহলে তো ভালো, রিপাবলিক বাংলা আমরা। আপনারা কি বলবেন? আমি এটা বলতে চাই যে এটা খুবই অনেক বড় জিত মোদীজি আর নীতিশজির জন্য, খুব অনেক বড় জিত বিহারের জন্য। এইবার এটা না, এবার তো অমিত শাহজি বলছিলেন যে এবার তো আপনাদের এবার আছে বাংলা কলকাতা দিকেও, যে মমতা দিদিকেও এ করার আছে। এইবার দিদি বলছে, মমতা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে বিজেপি জিততে পারবে না 26-এ। না, যেমনি সেটা বিহারেও বলা হচ্ছিল, বাট মোদীজি যেটা করেছেন বিহারের জন্য আর নীতিশ যেটা করে দিয়েছেন, আর এই 5 এত বড় জয় হলো কিভাবে? কি কাজ করলেন? কি ম্যাজিক হলো? অনেক কাজ করেছেন, যত গরিব দুঃখী এদের জন্য নীতিশজি অনেক কিছু করেছে, তো পিছড়ি বর্গ জাতির জন্য অনেক কাজ, ভালো কাজ করেছেন ইনি। তারপরে টেকনোলজির জন্য খুব ভালো কাজ করেছেন, মেট্রোর জন্য খুব ভালো কাজ করেছেন। বেশ, আমি আরো যাব। इतना सेलिब्रेशन चल रहा है, आप लोग थक नहीं रहे? अरे ये सेलिब्रेशन ऐसा थकने वाला चीज है। बीजेपी के इतिहास में, बिहार में इतिहास में ऐसी प्रचंड बहुमत मिली है। 91 सीट एक बार 2010 में मिला था, अभी मिल रही है। ये मोदी और জঙ্গল রাজ তো হার গই। জঙ্গল রাজ, এখানে আমি একবার ছবিটা দেখাবো। এখানে প্রধানমন্ত্রী স্ট্যাচু নিয়ে এই মুহূর্তে একটা ছবি দেখাচ্ছি। ये क्या आप क्या बने हैं? मेरा नाम है सिल्वर गांधी। मैं जगन्नाथपुरी ओडिशा से पैदल यात्रा करके बिहार पहुंचा। पैदल चल के হেঁটে এসেছেন জগন্নাথপুরী থেকে। সন্তুর কাছে যাচ্ছি, তার আগে দ্রুত একবার শুনি। जगन्नाथपुरी से मैं पैदल यात्रा करके आया हूँ। जय जगन्नाथ। और आज बिहार में जीत हुआ है, बिहार के बाद फिर कोलकाता में जीत होगा। মহাত্মা গান্ধী সেজেছেন আপনি। मैं सिल्वर गांधी हूँ। प्रधानमंत्री नरेंद्र मोदी का स्वच्छ भारत मिशन को लेकर पूरी भारत वर्ष पैदल यात्रा करता हूँ। आज बिहार में आके पहुँचा हूँ। बिहार के में भी जाना है क्या 26 को? वो 2026 में बंगाल में बीजेपी सरकार बन रही है। 26-এ ইনি বাংলায় যাবেন, জগন্নাথপুরী থেকে হেঁটে বিহারে এসেছেন, বাংলায় যাবেন। সন্তু, আমার সঙ্গে মহাত্মা গান্ধীর বেশে একজন দাঁড়িয়ে রয়েছেন, জগন্নাথপুরী থেকে হেঁটে এসেছেন, 26-এ বাংলায় যাবেন। সিলভার গান্ধী হিসেবে তিনি স্বচ্ছ ভারতের মেসেজ দিচ্ছেন, 26-এ তিনি বাংলায় যাবেন বলছেন সন্তু। जय बांग्ला, जय बांग्ला, जय बांग्ला, जय भारत। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।